শিয়াল খুঁজতেছি আমরা অন্ধকারাচ্ছন্ন, কিন্তু আমাদের গাড়ির আলোতে অন্ধকার আর থাকলো না। মাত্রই শিয়াল দেখেছিলাম এখানে, এখন কোথায় গেল? লাইট বন্ধ কর নাকি? ঢাকার অদূরেই শিয়াল, পূর্বাঞ্চল ঢাকার মধ্যেই, ঢাকা থেকে বাহিরে, কিন্তু বলা যায় ঢাকা, দ্বিতীয় ঢাকা বা ঢাকার সাথেই। অবাক না যে ঢাকার মধ্যেই শিয়াল? পূর্বাঞ্চলটা তো আসলে রূপগঞ্জ, তাই না? পুরোটা রূপগঞ্জ না, এই জন্যই বলছি ঢাকার অদূরে। কই চল, শিয়ালের খোঁজে আবার পিচ ঢালা রাস্তা ছেড়ে আমরা একটু মাটির দিকে এগিয়ে যাচ্ছি। কোথায় শিয়াল? আসলে এখানে অনেকের কাছে শুনেছি, এখানকার যারা স্থানীয় লোক, যে শিয়ালের অভয়ারণ্য, যেহেতু পুরো এলাকাটা একটা বন বাগানের মতো। আসলে এই গাড়ির শিয়াল আলো পাচ্ছে না, আসলে কি শিয়ালকে ভয় পাচ্ছে না, আরো ভয় পাচ্ছে মানুষকে। রাইট, রাত অলমোস্ট 11টা, কখন কেউ একটা ডাকাত, তাই না, কয়েকজন মিলেই অ্যাটাক করলো। যাই হোক, আসলে এই গাড়ির আলো এবং গাড়ির শব্দ শুনে শিয়ালটা আসলে বন্যপ্রাণী, এরা তো ভয় পাবেই। এরা কুকুরের মতো যারা মানুষের সাথে মিশে না। কি নিরিবিলি, তাই না? পূর্বাচল 300 ফিট থেকে একটু ভিতরে ঢুকেই সেই জায়গাটাতে বারবার ঘুরে ঘুরে আসছি শুধুমাত্র শিয়ালের জন্য। শিয়াল মামা, তাই না? এখানেই দেখেছিলাম তখন এই ময়লা আবর্জনা, মানে ওটা খাবারের সন্ধানে, তাই না? এখানে একবারে স্টপ করবি কয়েক সেকেন্ড, করলে তো দেখা যাচ্ছে না। ও, তখন দেখছিলাম একটা শিয়ালও যদি কাউকে দেখাতে না বলি আমরা এই ভিডিওতে, আমরা আমাদের এই খোঁজাটা কিন্তু ব্যর্থ, তাই না? মানুষ ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। আচ্ছা, এখন বন্ধ করে দিতে পারিস, আমরা ফিল করুন এই। তারপর রাতের কেউ যদি অ্যাডভেঞ্চার বা রাতে একটু ডাকাত ফিল নিতে চান, এখানে গাড়ি যোগে কেউ ঘুরতে আসতে পারে। আর রাতের বেলা কিন্তু এমনিতেই পরিবেশ, বাতাস ঠান্ডা থাকে। আছে কিনা পরে একটু কথা বলে দিস। শিয়াল না পেয়ে অবশেষে আমরা কয়েকটা কুকুর দেখলাম, তাই না? তাকাই তাকাই দেখতেছি আমরা কি করি। কুকুর, তবে শিয়াল আছে, প্রথম দাম দেখছিলাম, তাই না? শিয়াল আছে এখানে, অনেক প্রমাণও পাওয়া গেছে, ভিডিওতে ধরা পড়লো না। যখন যেটা খুঁজি ওইটাই ধরা পড়ে না, অনাকাঙ্ক্ষিতভাবেই কিন্তু ধরা পড়ে, এটাই স্বাভাবিক। কি এটা দেখতে পাচ্ছি শিয়ালের খালাতো ভাই কুকুর। তুই নিজে দেখছিলি না অনেক শিয়াল মাঝে মধ্যে, তাই না? আসলে বাইকে আসলে, তাই না, ধরা পড়ে। আসলে গাড়ির একটা সাউন্ড, গাড়ি সাউন্ড। কিছুক্ষণ আগে রনিও তো বললো যে ওই যে যাওয়ার সময় যে এই যে এখানে শিয়াল আমার বাইকের সামনে। এটা কোথায় আসছে? শিয়াল খুঁজতে খুঁজতে আমরা কি আসলে হারিয়ে গেলাম নাকি?
গ্লাস লক করে দে। লক ছিল? হুম? করা আছে নাকি বলার পর দিলি লক করে? আগে থেকেই ছিল? তাহলে ক্রেডিটটা পেলাম না আমি, তাই না? ক্রেডিটের সুযোগ দিলাম না। কাশফুলের নরম স্রোত। আসলে কাশফুলটা তো নরমই, তাই না? এটা তো কুকুরের ডাক। তাহলে কি আরেকদিন আমাদের চেষ্টা করতে হবে, তাই না? এই অভিযান আজকে সমাপ্তি দেই। হুম? আমাদের এখন হাল ছাড়তে হবে না। তুই হাল ছেড়ে দিচ্ছিস না? না। তোর কনফিডেন্স আছে পাওয়া যেতে পারে? এই যে আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি, এখানে একটা যেহেতু মানে বন বাজারে এলাকা না বলা যায়, যেহেতু কাশফুল কাশবন, তাই না? আমাদের কথাগুলো হয়ে গেছে। হ্যাঁ। যে আমাদের এক সিনিয়র বড় ভাই ছিল, উনি চেষ্টা করতে অনেক শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। না, এটা কিন্তু ভিডিও হচ্ছে, তুমি হ্যাঁ, যাই বলো। এই জন্য কথাগুলো বলছি যে সে চেষ্টা করতে অনেক শুদ্ধভাবে কথা বলার জন্য, কিন্তু মানে সে অনেক গ্রাম্য। তাই? তো সে করতো কি, হ্যাঁ, মানে বলতে একটা গিয়ে ছেলে- এবড়ো থেবড়ো এলোমেলো হয়ে যেত, এরকম কিছু? হ্যাঁ, তো সে একটা ছেলেকে বলতেছে, মানে একটা ছেলে দুষ্টামি করতেছে, তো সে শুদ্ধ ভাষায় বলতে গিয়ে বলতেছে, এই ছেলে তুমি ওরঙ্গ করো কেন? তুমি কি বলতে চাচ্ছ মানে আমাদের যেই এই বলার ধরনটা ওরকম ওরকম? হ্যাঁ, এই কিছু আগে আমাদের আসলে কথাটা না, সেটা আসলে আমরা ফ্র্যাঙ্কলি ওইভাবে বলি নাই তো, এখন থেকে ওইভাবে না। আর যেটা আপনি মানে যার কথা বললেন, যাই হোক, এটা আপনি শব্দটা এমনিতেই বললাম। মনে চলে গেল, ওর জন্য আমরা শিয়ালগুলো হারিয়ে ফেলবো। না, তুই যেটা যার কথা বলছিস, যে এক বড় ভাই, সে হয়তো তখন সে পারে না, কিন্তু আমরা আসলে সে চেষ্টা করতো, সে চেষ্টা করতো। হ্যাঁ, right. আমরা আমরা কিন্তু ওরকম না, আমরা তো দুষ্টমি করি, right. দুষ্টুমি করে বললাম, আমরা আমরা বোধম ফ্রেন্ড ওইভাবে আসলে বলি না, এটা ভিডিওর খাতির একটু হালকা। হ্যাঁ, রাইট। তবে যদি স্ট্রংলি বলি তাহলে ওকে ডান, তাই না? স্ট্রংলি বললে বোথ উই উইল ডু, উই ক্যান ডু। যাই হোক, আসলে যারা ভিউয়ার যারা দেখবেন এই দীর্ঘ ভিডিও ধৈর্য ধরে আদৌ দেখবেন কিনা শিয়ালের খোঁজে, আমরাও কিন্তু গাড়ির অনেক তেল পুড়িয়ে অনেক আতঙ্ক নিয়ে, কম বেশি আতঙ্ক থাকবে। রাত কিন্তু এখন 12টার বেশি বাজে, তাই না? 12:24। হ্যাঁ, 12টা দেখাতে পারো সময়টা। তখন আসলে যেটা তুই বলছিলি, নড়ছে, উফ, একটু প্রমাণটা দেখি, নড়তেছে 12:24। ওহ, কম নড়ে কেন এত? ব্রেক দে। কি রে, কেন? ওকে, ডান। দেখাতে 1 মিনিট পার হয়ে গেল, 12:25। যাই হোক, চল। আচ্ছা, যাই হোক, আমরা ওই সাইডটা আসলে ব্যর্থ হয়ে আমরা লোকালয়ে ফিরে এলাম। তো রোড সাইন, পাশে রোড সাইন অনুযায়ী বোঝা যাচ্ছে যে সামনে জলশিরি আবাসন, তাই না? আমরা ওইদিকে যেহেতু ব্যর্থ হলাম, আমার ফ্রেন্ড সে তখন বলেছিল 11টা, তো 11টা থেকে তো বেজে গেল 12:30। তো 1.5 ঘন্টা অবধি আমরা খুঁজছি, কিন্তু পেলাম না। তো এদিকে একটু যাই, দুজনে আসলে শিয়াল দেখার, আমরা আসলে ছোট থেকে তো এই শহরেই বড় হয়েছি, তো এদেশের এই গ্রামের মানে সন্তান বা গ্রামের নাগরিক হয়ে কিন্তু শিয়ালের সাথে আমরা ওইভাবে আসলে পরিচিত না। আর আমার ফ্রেন্ড ও ছোটবেলা থেকেই আসলে বিদেশে থাকে, জন্ম গ্রামে হলেও ও মালয়েশিয়া, বলা যায় ওখানকার ওয়ান কাইন্ড অফ নাগরিক, যদিও আরো কান্ট্রি ওদের নাগরিকত্ব দেয় না, তুই কিন্তু ওখানকার ও আসলে হাফ সিটিজেন বলা যায়, হাফ ওখানে থাকে বছরের, হাফ আমাদের দেশেই থাকে। আর বললামই তো, দুজনেই আসলে শহরেই বড় হওয়া, যার কারণে ওইভাবে শিয়াল নিয়ে আমরা খুবই মানে আগ্রহ, তাই না? খুবই আগ্রহ নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। যাই হোক, একটু লোকালয় ছেড়ে আমি একটু পজ দিয়ে আবার ফিরে আসছি ওই ভয়ানক নিরিবিলি জায়গাতে। মা এটা কি রাস্তা? এটা দেখে ঠিক আছে, এটা মনে হচ্ছে কি পায়রা বন্দরে, আমরা মনে হচ্ছে পায়রা বন্ধ যাচ্ছি, রাইট। এটা যে ওই সেতুর অগ্রভাগ এবং পশ্চাৎভাগ উভয় সাইডে কিন্তু এরকমই, তাই না? এমন রাস্তা ছিল এবং খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে কি দেশের বাইরে। তুই একটু হেডলাইটটা অফ করে দেখি তো, এটা জ্বলে কি না? জ্বলবে, এটা লাইট, ও এটা লাইটের সাথে এটা ওইভাবেই না,
রাস্তা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এটা আসলে দেশের বাইরে এইভাবেই রাস্তাগুলো তৈরি করা হয়। আচ্ছা। বাংলাদেশের রাস্তার বাজেট যদিও এরকম, হ্যাঁ। কিন্তু আসলে আমাদের দেশের ভদ্রলোক কিছু টাই পরা চোর আছে না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারা হচ্ছে লাগে এই যে প্রত্যেকটা যে রিফ্লেকশনের জন্য যে জিনিসগুলো রাত্রেবেলা এটা মনে হচ্ছে যে খুব শাইন করছে, জ্বলছে, এই জিনিসগুলো আসলে তাদের পকেটে চলে যায়, এগুলো চলে যায় বেগমপাড়া। বেগমপাড়া তো সেটা আমাদের বাংলাদেশে না। তারা এটা চরম। মৌখিকভাবে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাট আমরা সোনার বাংলা, আমাদের এই সোনার বাংলার সোনা বিক্রি করে তারা অন্য দেশকে ভালোবাসছে। বেগমগঞ্জে না, তারা বেগমপাড়া তৈরি বেগমপাড়া। করছে, এরকম হাজার হাজার বেগমপাড়া তৈরি হচ্ছে প্রতিদিন। সো স্যাড। এটা আমরা খুবই আসলে আমরা দুঃখিত। আমাদের বিপুল অর্থ আছে, আসলে বিপুল রাজস্ব আয় হচ্ছে এভরি মান্থ, কিন্তু আমরা এটা প্রপার ইউটিলাইজ করছি না, তাই না? রোডস অ্যান্ড হাইওয়ে আসলে এই রোড যদি অন্তর্ভুক্ত হয়, তুমি তো একটা জিনিস জানো যে আমাদের আসলে খনিজ সম্পদ, অনেক খনিজ সম্পদ আছে এদেশে। হ্যাঁ, এই দেশে আমাদের কয়লা খনি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাসের খনিও পাওয়া গেছে। তো আমরা আসলে যতটাই উন্নত হয়ে যায়, রবীন্দ্রনাথ বলেছে যেটা, যে আমার সোনার বাংলা, অ্যাকচুয়ালি সোনা দিয়ে মোড়ানো আমাদের দেশটা, কিন্তু আমরা এটার হচ্ছে কি যখন যে ক্ষমতায় আসছে, যখন যেই ক্ষমতায় আসছে নিজের ঘর মনে করে, হ্যাঁ, দুঃখিত সেটা মনে করে নিজের সম্পদ মনে করে, দাদার সম্পদ, সে দাদার আমল থেকে সে জমিদার ছিল, জমিদার নিজের বাপের দাদার না সম্পদ মনে করে ইচ্ছা মতো খেয়ে, মানে খেয়ে চেটুপুটে উড়িয়ে দিচ্ছে, সে চলে যাচ্ছে, আরেকজন আসবে, সিস্টেম একই, শুধু মানুষগুলো পরিবর্তন। ও ওয়াও, রাস্তা না কি এটা? মনে হচ্ছে আমরা এটা কি তোর সেই মানে দ্বিতীয় হোম, মানে মালয়েশিয়া না? মালয়েশিয়া ওই কোন রাস্তা জানো? তোর বাসাটা কোথায় জানো? ওখানে কি আমি যেটা বুঝবো না কি, কুয়ালালামপুর কুয়ালালামপুর শহরে কোন স্ট্রিট? এটা হচ্ছে আমি যেখানে থাকি হচ্ছে চেরাসে। জোরে বল। চেরাস হচ্ছে আমি দীর্ঘ অনেক সময় থাকার পরে এখন বর্তমানে আমার বাসা আছে সেতাবাকে। আচ্ছা আচ্ছা, তো মনে হচ্ছে ওই এরিয়ায়, তাই না? ওই এরিয়াতে এই যে শিয়াল পিছনে ছিল। ওকে, আই গোইং ব্যাক, ওকে। ব্যাক করলে কি থাকবে? দেখি, আমি চেষ্টা করবো ওই শিয়ালটাকে তোমার ভিডিওতে ধরার জন্য, ওই ফ্রেম বন্দি করার জন্য, তাই? ও অবশেষে আমরা সাইলেন্ট এনভায়রনমেন্টে না পেয়ে আমরা লোকালয়ে, আসলে এটা ওরকম লোকালয় না, লোকালয় হওয়ার পথে, মানে I'm trying level best to show you. ওই জি Yes, Sure, it sure. is fox. Oh. They are foxes. Oh my god. কোথায় Oh. চলে গেল? এই যে দেখো, ওরে shit, shit. সে লুকিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো দেখাতে পাচ্ছি না ভিডিও। আচ্ছা, ওই অন্ধকার, একটু অন্ধকার করে দিচ্ছি। চলে গেল। আমি একটু অন্ধকার করে দিচ্ছি, একটু অপেক্ষা করো। আর আরেকটা কোথায় যেন বলো, বাম দিকে। দুজন দুদিকে চলে গেছে, আসলে they were couple. কিন্তু এটা আসলে উঠছে কিনা অন্ধকারের কারণে। আচ্ছা, আমরা একটু পজ দিব। হ্যাঁ, পজ দাও। সময়টা একটু ঘুরে একটু সামনে নিয়ে। মনে হয় না আবার পাবো, তো ভয় পেয়েছে অনেক। আসলে এরা বন্য প্রাণী না, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আবার চলে গেছে। বাম দিকে জলসিটি সেন্ট্রাল পার্ক, এখানেই ছিল। এই যে কোথায় ওইদিকে অন্ধকারে চলে গেছে। আসলে যারা জিওগ্রাফি চ্যানেল, এই যে বিভিন্ন আমরা যে ফুটেজ দেখতে পাই, তাই না, বন্য প্রাণী, এরা আসলে অনেক কষ্ট করে এই ভিডিও ধারণ করে, যা বোঝা গেল, তাই না, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে। একটু শেয়াল ভিডিও ধারণ মানে করার জন্য যেই আমরা কষ্ট করছি, তো জিওগ্রাফি যারা ভিডিও ম্যান, আচ্ছা, যারা ফটোগ্রাফার, তারা কি পরিমাণ কষ্ট করে, হ্যাঁ পরিশ্রম করে, এটাই আমরা উপলব্ধি করলাম এখন। ওদের একটা পেশা, যদিও ওদের প্রপার ওরকম ইকুইপমেন্ট, তাই না, ইনস্ট্রুমেন্ট চালায়। তাহলে ভিডিও পজ দিব। হ্যাঁ। এই যে শিয়াল, আমরা লুকিয়ে ভিডিও করছি। দুইটা শিয়াল দৌড়দৌড়ি করছে, জুম দিয়ে দেখানোর চেষ্টা। স্টপ, গাড়িটা স্টপ। আর নয়। ওয়াও, জলসিঁড়ি আবাসন এরিয়ার এটা অভিমুখী।
আসলে এটা প্রকৃতি ও কৃত্রিমতা দুইটো মিলনের একটি আবাসন এরিয়া পূর্বাচলের মধ্যেই জলসিঁড়ি। ও অবশেষে আমরা দেখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দুই বন্ধু পাবেল এবং আমি তানভীর অন্য এক সময় অন্য কোনো অ্যাডভেঞ্চার লেভেল কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।